إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে মহান রব আমাদেরকে এই সুন্দর মজলিসে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাযিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আপনারা যারা গত দিন ছিলেন, গত জুমাবারে আপনারা ভূমিকা শুনেছেন আমাদের দার্স নিয়ে, যে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করব নতুন, সেটা হচ্ছে আদ-দুরাউল বাহিয়া। আপনাদের কাছে আছে যে কিতাব, বেশ কিছুদিন আগে আমরা অনুবাদ করে রাখছি, সাথে এখানে লেখকের জীবনী উল্লেখ করেছি, সাথে সাথে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তামামুল মিন্না থেকে কিছু উসুলে হাদিস নিয়ে কিছু মূলনীতি উল্লেখ করেছি, শুরুতে দেখতে পাচ্ছেন। তারপরে ফাতুল আল্লাম একটা কিতাব, এই দিরাসাতে আহাদিস বুলুগুল মারাম, বুলুগুল মারামের একটা ব্যাখ্যা, ওখান থেকে শুরুতেই কিছু কওয়ায়েদুল ফিকহ এই নিয়ে কিছু মূলনীতি উল্লেখ করা আছে 10টার মতো। এগুলো আমাদের মূল মুতুনের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এগুলো আপনাকে মুতুন বুঝতে সহায়তা করবে, এই জন্য এগুলো উল্লেখ করা আছে এখানে, যেগুলো সংক্ষিপ্ত হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা কথা না বলার, গত সপ্তাহে আমরা যেহেতু ভূমিকা আমরা অনেক আলোচনা শুনেছি, আজকে শুরুতে যে বিষয়টা উল্লেখ করব, আদ-দুরাউল বাহিয়া, এই কিতাবের অনেকগুলো ব্যাখ্যা আছে, কিন্তু আমরা আমাদের নিয়মিত এই দার্সে যে ব্যাখ্যা ফলো করবো সেটা হচ্ছে আদ-দুরাউল বাহিয়া। এর পরিচিতি আমরা গত সপ্তাহে উল্লেখ করেছিলাম। এই ব্যাখ্যার মধ্যে শুরুতেই আমাদের ব্যাখ্যাকার হাফিজাহুল্লাহ উনি নিয়ে আসছেন যে ফিকহ কি, আমাদের ফিকহের বিষয় জ্ঞান শিখবো, জানবো, সে ফিকহ এর অর্থ কি, পারিভাষিক ভাবে ফিকহ বলতে কি বোঝায়। আমাদের ব্যাখ্যাকার বলছেন আল ফিকহ লুগাতান আল ফাহম, শাব্দিক অর্থে ফিকহ এর অর্থ হচ্ছে বুঝ, যেটাকে আরবিতে বলে ফাহম, বুঝ। এই অর্থে আল্লাহ তাআলা বলছেন, শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তখন তারা বেশ কয়েকটা উত্তর দিয়েছিল। তার মধ্যে একটা, তারা বলেছিল, ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরান মিম্মা তাকুল। হে শুআয়ব, তুমি যা বলো তার বহু কিছু আমরা বুঝি না। মা নাফকাহু মানে মা নাফহাম, অনেক কিছু আমরা বুঝতে পারি না। এবং এখানে ফিকহ দিয়ে শাব্দিক অর্থে বোঝানো হচ্ছে কি বুঝ। পারিভাষিক অর্থে আমাদের ব্যাখ্যাকার বলছেন, ইয়াখতালিফুল মা'না শারঈ লিল ফিকহি আনিল মা'না আল ইসতিলাহি ইনদাল ফুকাহা ওয়াল উসুলিয়্যিন। পারিভাষিক অর্থের দিক থেকে উসুলবিদ এবং ফকিহ, যে দুইটা শ্রেণী আছে, তাদের কাছে ফিকহ এর পারিভাষিক সংজ্ঞায় ভিন্নতা আছে। মানে ফিকহ দিয়ে উসুলবিদ তারা এক অর্থ গ্রহণ করেন, আর যারা ফকিহ তারা আরেক অর্থ গ্রহণ করেন। ফকিহদের অর্থটা একটু সংকুচিত আছে,
একটু বিস্তৃত আছে, আর উসুলবিদের অর্থটা একটু সংঘর্ষিত আছে। কি সেটা? এমনি স্বাভাবিকভাবে শারঈ দিক থেকে ফিকহ হচ্ছে, আমাদের ব্যাখ্যাকার বলছেন, মারিফাতু কুল্লি মা জাআ আনিল্লাহ সাওয়াউন কানা ফিল আকীদা আও আল আ'মাল আও আল আখলাক আও কুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু এসেছে সেগুলো জানা, এটাকে বলা হচ্ছে শরীয়তের পরিভাষায় ফিকহ। সেটা হতে পারে আকীদার ক্ষেত্রে, আকীদার কোনো বিষয় জানলেন, এটা ফিকহ ব্যাপক অর্থে। আবার কোনো আমলের বিষয় জানলেন, এটা ফিকহ। আবার আখলাক, চরিত্রের বিষয়ে কোনো কিছু জানলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার কোনো কিছু জানলেন, এই জানার নাম হচ্ছে ফিকহ শরীয়তের দিক থেকে। কিন্তু উসুলবিদদের কাছে ফিকহ এর সংজ্ঞা আলাদা। ওনারা বলেন কি, উসুলবিদদের কাছে ফিকহ হচ্ছে ফাহুয়া মারিফাতুল আহকামিশ শারঈয়্যা আল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। ওনারা বলছেন যে ফিকহ হচ্ছে আহকাম সম্পর্কে জানা, সেই আহকামটা হতে হবে আল আমালিয়্যা, আমলগত বিধিবিধান জানা। মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, সেটা জানাটা হবে বিস্তারিত দলিল আদিল্লার আলোকে। তার মানে এখানে অর্থের সংযোজন হয়ে গেল, এখানে আর আকীদা অন্তর্ভুক্ত থাকছে না, শুধু আমলগত বিষয়গুলো বিস্তারিত দলিলের আলোকে জানা হচ্ছে ফিকহ। এখানে আমাদের ব্যাখ্যাকার যা বলছেন এটা যদি আমরা একটু তুলি, গুরুত্বপূর্ণ কথা দেখেন। ফাল আকিদাতু ইনদাহুম লাইসাত মিনাল ফিকহ ওয়া কাযালিকা মারিফাতুল আহকামিশ শারঈয়্যা আল আমালিয়্যা আল্লাতী উরিফাত বিদ-দারুরা كتحريم الزنا والربا ووجوب الصلاة، فهذه لا تسمى عند بعضهم فقها، وكذلك الأحكام التي عرفت بالتقليد لا تسمى فقها عند البعض. এখানে উসুলবিদদের কাছে তাহলে আকীদা এটা ফিকহের অন্তর্ভুক্ত নয়, কারণ এটা আমলের বিষয় না। দ্বিতীয় হচ্ছে, এমন কিছু শরীয়তের বিধান আছে, আমলগত বিধান, কিন্তু এগুলো মানে অপরিহার্যভাবে সবাই জানে, এইগুলো তেমন দলিল আদিল্লা তেমন খোঁজা, অনেককে জানাশোনা করার প্রয়োজন হয় না। যেমন জিনা হারাম, সবাই জানে স্বাভাবিকভাবে, এই অপরিহার্য একটা বিষয়। তারপরে সুদ, রিবা হারাম, তারপরে সালাত যে আবশ্যক, এটা এই সংজ্ঞা আলোকে এগুলো তাহলে ফিকহের অন্তর্ভুক্ত নয়, কারণ এগুলো বিআদিল্লাতিহা তাফসিলিয়ার অন্তর্ভুক্ত না, বিস্তারিত দলিল আদিল্লার আলোকে এগুলো জানা প্রয়োজন হচ্ছে না। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো একজন আরেকজনের অনুসরণ করে, তাকলিদ মানে অনুসরণ করে দলিল ভিত্তিক, এগুলো উসুলবিদদের কাছে ফিকহ নয়, বরং উসুলবিদদের কাছে ফিকহ তাহলে কি, ফাল ফাকিহু ইনদাহুম মান হুয়া কানাত লাহু মালাকাতুল ইসতিনবাত, আই ইনদাহু আল আলাত আল্লাতী ইয়াতামাক্কানু বিহা মিন ইসতিনবাত আল আহকাম আশ শারঈয়্যা আল আমালিয়্যা মিন আল আদিল্লাত আত তাফসিলিয়্যা। তাদের কাছে ফকিহ হচ্ছে ওই ব্যক্তি যে কোন মাসআলা ইস্তিনবাত করতে সক্ষম, তার কাছে এমন জ্ঞান আছে যার মাধ্যমে উনি আহকাম ইস্তেমবাদ করতে পারেন, বের করতে পারেন বিস্তারিত দলিল থেকে, তারা শুধু ফকিহ। আর বাকি যারা এমনি ফিকহের কিতাব মুখস্থ করেছে, অনুসরণ করে, কিংবা এই বিষয়গুলো আকীদার বিষয় অন্যান্য বিষয়গুলো জানে, তারা ফকিহ না। এটা হচ্ছে উসুলবিদদের নিকট সংজ্ঞা। আচ্ছা, সংক্ষেপে এই কথা। আর ফকিহদের নিকট ফিকহ কি, আমাদের ব্যাখ্যাকার বলছেন ফকিহগণের নিকট ফিকহ হচ্ছে মারিফাতুল আহকামিশ শারঈয়্যা আল আমালিয়্যা বিআদিল্লাতিহা তাফসিলিয়্যা সাওয়াউন কানাত বিল ইসতিনবাত আও বিত তাকলিদ আও বিদ দারুরা। এখানে ওনারা সংজ্ঞাটা ওই রকম দিয়েছেন, কিন্তু অর্থের ব্যাপকতা আছে। যে শারঈ বিধিবিধান জানা, সেটা আমলগত বিস্তারিত দলিল আদিল্লার আলোকে, কিন্তু এই জানাটা হতে পারে ইস্তেমবাদের মাধ্যমে, আবার হতে পারে কাউকে অনুসরণ করেও
জানার মাধ্যমে, এটাও ফিকহ তাদের কাছে। আবার যেগুলো অপরিহার্য বিষয় সবাই জানে, এগুলোও হতে পারে। তার মানে ফকিহদের নিকট ফিকহ এর অর্থটা ব্যাপক। তো এই ছিল কিছু সংক্ষেপে কিছু কথা। এখানে আমাদের লেখক আরো উল্লেখ করেছেন, তবে এতটুকু আমাদের জন্য যথেষ্ট। আর তারপরে ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে কিছু আলোচনা এখানে এক লাইন না বললেই নয়। ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ অথবা আবু আলী মুহাম্মদ ইবনে আলী আশ-শাওকানী রাহিমাহুল্লাহ। তিনি ইয়ামানের আলেম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1173 হিজরিতে আর মৃত্যুবরণ করেছেন 1250 হিজরিতে। দুরাউল বাহিয়াতে এখানে আমি একটু মানে যতটুকু না হলে নয়, এটা আমি লিখে দিয়েছি, দেখবেন পাবেন, যথেষ্ট আছে অতটুকু জানার জন্য। উনি মুহাদ্দিস ফকিহদের অন্যতম একজন ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ। তার বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আছে। তার মধ্যে অন্যতম একটা কিতাব হচ্ছে নাইলুল আওতার, যেটা আমরা এই কিতাব থেকে কোনোভাবেই অমুখাপেক্ষী হতে পারে না, গুরুত্বপূর্ণ একটা কিতাব। আর যেটা আমরা এখন পড়ব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আদ-দুরারুল বাহিয়া। আদ-দুরার এই শব্দ, দুররা এই শব্দের বহু বচন, যার মানে হচ্ছে আল-লু'লুআতুল আযীমাতুল কাবীরা, মানে মহান বিরাট মণিমুক্তা আদ-দুরার। আর আল-বাহিয়া মানে হচ্ছে আল-হাসানাতুল জামিলা, সুন্দর উত্তম, এই অর্থে মানে সুন্দর উত্তম বিরাট মহান একটা মণিমুক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকগুলো ফিকহের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে, যেটা মণিমুক্তার মতো গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা, এখানে আমাদের লেখক ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহ ভূমিকা নিয়ে আসছেন। ইমাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবের শুরুতে উনি উল্লেখ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সালাফ সালেহিন অনেকেই তাদের কিতাব লিখেছেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কেন? এটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে। কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠাতেন, তখন তিনি শুরুতে হামদ, সানা এগুলো লিখতেন না। কি লিখতেন? বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আমাদের ব্যাখ্যাকার এখানে বলছেন ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকতাসিরু আলাইহা ফি মুরাসালাতি মিন দুনিল হামদ। হামদ উল্লেখ করতেন না, বরং শুধু উল্লেখ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন তিনি হেরাকেলের কাছে চিঠি পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চিঠি শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল বাসমালা এই শব্দের মানে হচ্ছে আতু মুস্তাঈনান বিল্লাহি যির রাহমা। এখানে মানে কিতাবের শুরুতে যখন বিসমিল্লাহ বলছি, তার মানে এর তাদের উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সাহায্য চেয়ে লিখতে শুরু করছি, লিখছি যে আল্লাহ হচ্ছে যির রাহমা, রহমতওয়ালা, দয়াবান, পরম দয়ালু, আর রহমান আর রহিম, আল্লাহর গুণগুলো সিফাতুল জাতিয়া। তারপরে আমাদের লেখক বলছেন আহমাদু মান আমারানা বিত্তাফাক্কুহি ফিদ্দীন, আমি ওই সত্তার প্রশংসা করছি, হামদ, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? বিত্তাফাক্কুহি ফিদ্দীন, দ্বীনের জ্ঞানার্জনের, দ্বীনকে গভীরভাবে জানার নির্দেশ দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে বলেছেন কি, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা সঙ্গত নয় যে তারা সবাই বেরিয়ে পড়বে। কিন্তু তিনি বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তিনি বলেন কেন মুমিনদের দলগুলোর মধ্যে একটা অংশ কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে তারা দ্বীনে জ্ঞান অর্জন করে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম,
আর যখন ফিরে আসবে তখন যেন তাদের জাতিকে তার সতর্ক করে। এরকম একটা দল কেন বের হয় না? আল্লাহ তাআলা চাচ্ছেন, তিনি পরোক্ষভাবে নির্দেশ দিচ্ছেন যে তোমরা বের হও একটা দল দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে ওয়াহী, তিনি খেয়াল খুশি মতো কখনো কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার খেয়াল খুশি কথা বলেন না, বরং তিনি যা বলেন এটা ওয়াহী, এটা তার কাছে ওয়াহী করা হয়। তার মানে প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা এটা আবশ্যক। আর আমরা একটু আগে শিখলাম যে দ্বীনের বিষয় ফিকহ এর অন্তর্ভুক্ত হচ্ছে আম অর্থে সেটা আকীদার জ্ঞান, ফিকহের জ্ঞান, আবার আখলাক আদব সবকিছু জ্ঞানের অন্তর্ভুক্ত। এগুলো শিখতে হবে। আচ্ছা, এখানে আমাদের লেখক প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা আহমাদুল্লাহ এইভাবে না বলে তিনি বলছেন আহমাদু মান আমারানা বিত্তাফাক্কুহি ফিদ-দ্বীন, যে আমি ওই সত্তার প্রশংসা করছি যিনি দ্বীনের জ্ঞান অর্জন করার আদেশ করেছেন। এইভাবে কেন বললেন? কিন্তু আহমাদুল্লাহ এইভাবে বলতে পারতেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু। তাহলে ব্যাখ্যা এর উত্তর দিচ্ছেন যে ইশারাতুম মিনহু রাহিমাহুল্লাহ ইলা মাওদুইল কিতাব, কিতাবের শুরুতেই এইভাবে বলা দিয়ে উদ্দেশ্য হচ্ছে, ইশারা করা হচ্ছে, ইঙ্গিত করা হচ্ছে কিতাবের বিষয়বস্তুর দিকে। ওয়া হুয়া মা ইউসাম্মা ইনদাল উলামা বারাআতুল ইস্তিহলাল, এটাকে আলেমদের ভাষায় বারাআতুল ইস্তিহলাল বলা হয়। এই পরিভাষা যেটা হচ্ছে আইয়ুকাদ্দিমাল মুসান্নিফ ফি দিবাজাতি কিতাবি আই ফি ফাতিহাতি কিতাবি জুমলাতাম মিনাল আলফাজ ইউশিরু বিহা ইলা মাওদুই কিতাবি। এর উদ্দেশ্য হচ্ছে মুসান্নিফ লেখক শুরুতে এমন কিছু বলবেন যেটা দিয়ে কিতাবের বিষয়বস্তু দিয়ে ইঙ্গিত করবেন এই কিতাবের বিষয়বস্তু। তারপরে হামদ হচ্ছে আসসালামু আলাল মাহমুদ বিজামিল সিফাতিহি ওয়া আফআলিহি মা'আল মাহাব্বাতি ওয়াত তা'যীম। হামদ প্রশংসা হচ্ছে ভালোবাসা দিয়ে কারো গুণগান করা, তার ভালো বৈশিষ্ট্য এবং কাজগুলো উল্লেখ করে আপনি যাকে ভালোবাসেন তার গুণগুলো উল্লেখ করে তার গুণগান করা, এটা হচ্ছে হামদ। ওয়ায়াকুনু হাযা সানাউ বিল কলবি ওয়াল লিসান, এটা হবে অন্তর দিয়ে এবং জবান দিয়ে হামদ। যেটা আমরা প্রত্যেক সালাতের শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইবাদতের সব রুকনগুলো কিন্তু তিন আয়াতে আছে। ইবাদতের রুকন কয়টা কে বলতে পারে? দেখি কয়টা? তিনটা। কি তিন? মহব্বত, রিদা, খাউফ। আলহামদুলিল্লাহ, রিদা না রাজা, আশা আকাঙ্ক্ষা। একটা হলো ভালোবাসা, একটা হলো আশা আকাঙ্ক্ষা, আর একটা হলো ভয়। আমরা প্রত্যেক সালাতের শুরুতে এটা আমরা উল্লেখ করি আলহামদ, এটা কি আসানা মাহুব, ভালোবাসা দিয়ে আমরা গুণগান করছেন আল্লাহ। এখানে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। দ্বিতীয় আর রহমানির রহিম, এখানে কি যিনি দয়াবান পরম দয়ালু, মানে আল্লাহর রহমতের আশা করছেন, আশা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এখানে এই বাক্য বললে অন্তরে কি তৈরি হবে? ভয়। ইবাদতের তিনটা রুকুন দিয়ে আমরা আল্লাহকে বলছি ইয়্যাকা না'বুদু। যাক, আলোচনা ওইদিকে যাব না আজকে। তো হামদ হচ্ছে প্রশংসার সাথে আর যাকে ভালোবাসেন তার গুণগান করা, তার ভালো গুণগুলো উল্লেখ করে। আচ্ছা, তারপরে আমাদের লেখক বলছেন ওয়া আশকুরু মান আরশাদানা ইলা ইত্তিবা'i সুনানি সাইয়্যিদুল মুরসালিন, আমি তার শুকরিয়া আদায় করছি সেই সত্তা যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ আদর্শ অনুসরণের দিক নির্দেশনা দিয়েছেন। এটা হচ্ছে লেখক আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন।
فإنه هو من وضح وبين لنا طريق النبي صلى الله عليه وسلم وأمرنا باتباعه কারণ আল্লাহ তাআলাই হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ স্পষ্ট করে দিয়েছেন এবং তা অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের ব্যাখ্যাকার বলছেন সম্ভবত এটা ইঙ্গিত করা হচ্ছে যে আন্না কিতাবাহুল ফিকহি হাযা সায়াকুনু মাবনিয়ান আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, সম্ভবত এইদিকে ইশারা করা হচ্ছে যে এই কিতাব ফিকহের যে কিতাব আমরা উল্লেখ করব এটা কিতাব এবং সুন্নাহর উপর নির্ভর করে লেখা। فإنه لم يذكر فيه من المسائل الفقهية التي صح دليل عنده واجمع عليه العلماء। কারণ ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে শুধু ওই মাসআলাগুলোই উল্লেখ করেছেন যেই মাসআলাগুলোতে ইমামের কাছে দলিলগুলো সহিহ, শুধু ওই মাসআলাগুলো, অথবা যেই মাসআলা নিয়ে এই উম্মতের মাঝে ইজমা আছে আলেমদের মাঝে, ওই মাসআলাগুলো শুধু এনেছেন। وترك من المسائل ما استنبطه العلماء استنباطا أي المسائل الاجتهادية। আর ওই সব মাসআলা তিনি এখানে উল্লেখ করেননি যেগুলো আলেমগণ ইজতিহাদ করে বের করেছেন, ইজতিহাদি মাসআলা এখানে আনেননি, বরং ওই সব মাসআলা উল্লেখ করেছেন যেগুলো দলিল আছে আর দলিল ইমামের কাছে সহিহ, অথবা যেই মাসআলাগুলোতে এই উম্মতের মাঝে ইজমা আছে। বুঝতে পারলেন? এইদিকে ইঙ্গিত করা। তো এখানে আমাদের ইমাম রাহিমাহুল্লাহ আহলুল হাদিসদের তরিকা পদ্ধতি ফিকহের ক্ষেত্রে এখানে তিনি স্পষ্ট করেছেন আর ওই পথে তিনি চলেছেন। সেটা হলো কিতাব এবং সুন্নাহকে সামনে রাখা সবকিছুর ক্ষেত্রে। আলেমদের বুঝ নিয়ে কিতাব সুন্নাহকে সামনে রাখা, এরকম না যে কিতাব সুন্নাহ একদিকে আর আলেমদের বুঝ আরেকদিকে, তখন আমরা কিতাব সুন্নাহ বর্জন করি। এটা আহলুল হাদিসদের মাসলাক নয়। এটা হচ্ছে আহলুল হাদিসদের মাসলাক, সেটা হচ্ছে কিতাব এবং সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। পক্ষান্তরে আরেক ধরনের মতাদর্শ আছে, সেটা হচ্ছে মাদ্রাসাতু আহলির রায়, রায়পন্থী যারা, এদেরকে আমাদের দেশে অনেক মাযহাবী বলে জানে। এটা আমাদের দেশের মাযহাব, অধিকাংশ মানুষের মাযহাব একটাই, এই জন্য আহলুর রায় যারা, অনেকে তাদেরকে বলে হানাফি। কিয়াস তারা করে, এটা ভিন্ন প্রসঙ্গে, কিন্তু আমি বলতে চাইছি মাদ্রাসাতু আহলির রায়। একটা হলো মাদ্রাসাতু আহলিল হাদিস আর মাদ্রাসাতু আহলির রায়, যারা রায়কে প্রাধান্য, নিজের ব্যক্তিগত মত চিন্তা ভাবনা এটাকে দলিলের উপর প্রাধান্য দিতে চায়, এরা হচ্ছে এরা। এই প্রসঙ্গে আমাদের ব্যাখ্যাকার অত্যন্ত সুন্দর একটা কথা নিয়ে আসছেন। উনি বলছেন, তুজিবুনি কালিমাতুন ক্বালাহাল ইমাম আউজাঈ। আমার খুব পছন্দ হয়েছে একটা কথা, যে কথা ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। উনি কিছু রায়পন্থীদের সম্পর্কে বলেছেন যে মা নাকামনা আলা ফুলানিন আন্নাহু ইয়ারা কুল্লুনা ইয়ারা ইউশিরু ইলা আন্না আল-কিয়াস ইসতা'মাল আর-রায় ফি হাল ad-দারুরা কুল্লুনা নাহতাজু ইলাইহি। উনি বলছেন যে আমরা অমুকের উপর বিদ্বেষ পোষণ করি না, এই জন্য দেশে রায় মানে, কারণ আমরা সবাই রায় মানি। এটা উদ্দেশ্য কি? এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে সব ক্ষেত্রে কিতাব এবং সুন্নাহর কোনো দলিল নাই, জরুরি ভিত্তিতে এখানে কিয়াসের প্রয়োজন, এসব ক্ষেত্রে আমরা সবাই কিয়াস করি, নিজস্ব রায় মানি। এটা ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলছেন। তারপরে তিনি বলছেন, ওয়ালাকিন্না নাকামনা আলাইহি আইয়াজিআহুল হাদিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়ুখালিফাহু ইলা গায়রিহি। কিন্তু আমরা ওই ব্যক্তির সাথে বিদ্বেষ পোষণ করি, ওর সাথে শত্রুতা করি, যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, হাদিসটা রেখে অন্যদিকে ফিরে যায়, অন্যদিকে যায়, এর সাথে আমরা বিদ্বেষ রাখি। কিন্তু যে ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দলিল নাই, সেই ক্ষেত্রে অবশ্যই কিয়াসের প্রয়োজন আছে, ইজতিহাদের প্রয়োজন আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মাদ্রাসাতুল আহলিল হাদিস, বিশেষ করে আহলুর রায়দের ইমাম, পরিচিত ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর আহলুল হাদিসদের ইমাম হচ্ছেন সাহাবায়ে কেরাম, তার আগে, তারপর তাবিঈন। বিশেষ করে মদিনার
সাতজন ফকিহ হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব, উরওয়া ইবনে জুবাইর, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, উবাইদ ইবনে উতবা ইবনে মাসউদ, খারিজা ইবনে যায়েদ ইবনে সাবিত, সুলাইমান ইবনে ইয়াসার, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস। যদিও 70 জন ব্যক্তির বিষয়ে মতভেদ আছে, 3টা মত পাওয়া যায়, তবে বেশিরভাগ বর্ণনা এটা। তিনি হচ্ছেন আবু বকর ইবনে আব্দুর রহমান। এরা আমাদের ব্যাখ্যাকার, তাদের নাম এখানে উল্লেখ করেননি, এখানে শুধু ইশারা দিয়েছেন। আরো আহলুল হাদিসদের ইমাম হচ্ছেন হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, তারপর হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। এছাড়া অনেকে আরো বিভিন্ন জায়গার দিক থেকে তারা অনেকে প্রসিদ্ধ, যেমন ইমাম আউজাই রাহিমাহুল্লাহ শামিল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মদিনায়, লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ মিশরের, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি খুরাসানের, তারপরে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ কুফার, সুফিয়ান ইবনে উয়াইনা তিনি ছিলেন মক্কায়। এই ধরনের এছাড়াও অন্যান্য 3 ইমাম, ইমাম মালিক, শাফিঈ, আহমদ রাহিমাহুল্লাহ আজমাইন, তারা সবাই ছিলেন আহলুল হাদিস, তাদের ইমাম, ফিকহের ক্ষেত্রেও ইমাম। আচ্ছা, আর আমাদের ব্যাখ্যাকার অনেক দীর্ঘ আলোচনা করেছেন, এদিকে আর না যায়। শুকরিয়া শুধু একটু সংক্ষেপে বলে দিই, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, মেন আলোচনা ঢুকতে পারি না এখন। শুকরিয়া হচ্ছে যে আপনার উপর ইহসান করেছেন, তার ওই ইহসান অন্তর দিয়ে স্বীকার করা, মুখে বলা এবং সেই নিয়ামতকে কাজে বাস্তবায়ন করা, তার সন্তুষ্টির কাজে। তাহলে শুকরিয়ার দিক কয়টা? 3টা। অন্তর দিয়ে স্বীকার করবেন ওই নিয়ামত, দ্বিতীয় কি মুখে স্বীকার করবেন, মুখে বলবেন, তারপরে তৃতীয় কি ওই নিয়ামত আল্লাহর সন্তুষ্টিতে কাজে লাগাবেন। আল্লাহর অসন্তুষ্টি যদি কাজে লাগান তাহলে শুকরিয়া হলেও হবে। এটা আমাদের লেখক সংক্ষেপে উল্লেখ করেছেন। তারপরে তিনি বলছেন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূল আল আমিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আসহাবিহিল আকরামিন। সালাত এবং সালাম পেশ করছি সেই রাসূলের উপর যিনি হচ্ছেন আমিন, বিশ্বস্ত। আচ্ছা, সালাত এবং সালাম এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত মানে কি? যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে বলা হবে যে তিনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন, তার মানে সালাত মানে কি? আল্লাহর ক্ষেত্রে যখন বলা হবে তখন এর অর্থ হচ্ছে প্রশংসা করা, আল্লাহ তাআলার নিকটে যেসব ফেরেশতা আছে তাদের কাছে প্রশংসা করা। আর বান্দার ক্ষেত্রে যখন সালাত হবে তখন তার জন্য দোয়া করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, এই অর্থে আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন এই জায়গায়। আর সালাম হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আইয়ুসাল্লিমাহু মিনাল আফাতি ওয়ান নাফাইস, মানে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখেন, নিরাপদে রাখেন। এটা হচ্ছে সালাম। যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহর একটা নাম আছে সালাম, উদ্দেশ্য কি? একটা অর্থ এটা যে আল্লাহ তাআলা হচ্ছেন সকল ধরনের ত্রুটি বিচ্যুতি ঘাটতি থেকে কি মুক্ত, তিনি হচ্ছেন সালাম। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া আলুহু তাহিরিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আসহাবিহিল আকরামিন। সালাত এবং সালাম তার পরিবার পরিজন এর উপর এবং সম্মানিত সাহাবীদের উপর। আল বলতে উদ্দেশ্য হলো যখন শুধু আল উল্লেখ করা হবে, আমাদের ব্যাখ্যাকার বলছেন আল আল ইজা যাকারু মিন গায়রি যিকরিল আসহাবি মাআহুম ফাল মাকসুদ আতবাউহু আলা দীনিহি মিন কারাবাতি ওয়া গায়রিহি। যখন শুধু আল উল্লেখ করা হবে, সাথে সাহাবীর কথা বলা হবে না পাশাপাশি, তখন আল দিয়ে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় সহ যত তার অনুসারী আছে সবাই এর অন্তর্ভুক্ত। যখন এমনি উল্লেখ করা হবে আল বলে, আর যখন আল বলে তারপরে আবার সাহাবীদের কথা বলা হবে, তখন আল দিয়ে উদ্দেশ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় যারা, আর সাহাবীদের সাহাবী। বুঝতে পারলেন?
এইটা হচ্ছে একটা পার্থক্য আছে এখানে। তো এই ছিল আমাদের লেখকের কিছু ভূমিকা। তারপরে আমরা চলে যাচ্ছি মেইন আলোচনায়। এখানে আমাদের ফিকহের আলোচনায় প্রথম অধ্যায় হচ্ছে কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়, তাহারাত। কিতাব সংক্ষেপে একটু সংজ্ঞা দিয়ে লেখকের সব কথা চলতে যাচ্ছে না এখানে। কিতাব মানে হচ্ছে জমা করা, মানে যেখানে জ্ঞানের বিভিন্ন কিছু এক জায়গায় করা হয়, সেটা হচ্ছে কিতাব। এখানে আমাদের লেখক বলছেন ওয়াল মুরাদু হুনা মিন হাইসুল মা'না জামউ ওয়া দাম্মুল আবওয়াব ওয়াল মাসাইল আল মুতাআল্লিকাতি বিত-তাহারা। এখানে কিতাব দিয়ে উদ্দেশ্য হলো পবিত্রতা সম্পর্কিত মাসআলা এবং অধ্যায়গুলো একত্রিত করা, এটা হচ্ছে কিতাব। আর তাহারাত এর অর্থ হচ্ছে নাযাফাত ওয়া তানাজ্জুহু আনিল আদনাস ওয়া হিল আওসাখ। পবিত্রতা হচ্ছে, তাহারাত মানে হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। সেটা হচ্ছে নোংরা ময়লা থেকে, অপবিত্র জিনিস থেকে পবিত্র হওয়া। শরীয়তের দিক থেকে এই পবিত্রতা তাহারাতের দুইটা অর্থ আছে। এক, তাহারাতুল কলবি মিনাশ শিরকি ফিল ইবাদা ওয়াল গিল্লি ওয়াল বাগদা লিইবাদিল্লাহিল মুমিনিন ওয়া হাযিহি মিন মাবাহিসিল ইতিকাদ। একটা অর্থ তাহারাতের অর্থ হচ্ছে অন্তরকে শিরক থেকে পবিত্র করা, তারপর বান্দাদের প্রতি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করা। এটা হচ্ছে তাহারাত। যেই পবিত্রতার আলোচনা করা হয় আকীদায়, অন্তরের পবিত্রতা, কিভাবে আপনি শিরক থেকে বাঁচবেন, তাওহীদ কিভাবে বাস্তবায়ন করবেন, এবং বান্দাদের সাথে যে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে কিভাবে বাঁচবেন, এগুলো আলোচনা ওই দিকে, যেখানে আমাদের এই ফিকহের আলোচনায় সেগুলো আসবে না। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা আমাদের এখানে প্রয়োজন, সেটা হচ্ছে রাফউল হাদাস ওয়া ইজালাতুন নাজাস আও মা ফি মা'নাহুমা। সেটা হচ্ছে হাদাস দূর করা, নাজাস দূর করা, অথবা এই অর্থে হাদাস আমরা বাংলায় যদি বলি সংক্ষেপে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ নাপাকি, আর নাজাস হচ্ছে বাহ্যিক নাপাক, বোঝার জন্য। কিন্তু আমাদের লেখকের ভাষায় হাদাস হচ্ছে হুয়া মা ইউজিবুল উযু আল গোসল। হাদাস হচ্ছে এমন অপবিত্রতা যেটা ওযু এবং গোসলকে আবশ্যক করে। ফামা ইউজিবুল উযু ইউসাম্মাল হাদাস আকবার আসগর। যেই হাদাস অপবিত্রতার কারণে ওযু করা আবশ্যক হয়, সেটা হলো ছোট নাপাকি, ছোট হাদাস। যেমন বায়ু বের হওয়া কিংবা কেউ পেশাব পায়খানা করা, এগুলো ছোট নাপাকি। অথবা যেটা গোসলকে আবশ্যক করে, সেটা হচ্ছে কি হাদাসুল আকবার। হাদাসুল আকবার বড় নাপাকি, যেমন জানাবাত, কারো স্বপ্ন দোষ হয়েছে, স্ত্রী সহবাস করেছে, বড় নাপাকি। কোন মহিলা তার ঋতু থেকে পবিত্র হয়েছে, তাই গোসল করতে হবে, এটা হাদাসুল আকবার। আর নাজাসা হচ্ছে যেটা নোংরা ময়লা অপবিত্র, যেটা বস্তু আমরা বলি বাংলায় যেটা বলি অপবিত্র বস্তু, যেগুলো থেকে পবিত্রতা অর্জন করা আবশ্যক, যেমন পেশাব পায়খানা ইত্যাদি। আচ্ছা, এই নাজাসাত অপবিত্র বস্তু যাকে আমরা বলছি বাংলায়, এটা দুই ধরনের। একটা হলো নাজাসাত আইনি, মানে ওই বস্তুটাই সত্তাগতভাবে ওটাই হচ্ছে অপবিত্র, যেমন পেশাব পায়খানা ধরেন, এরা কি অপবিত্র না? অপবিত্র। আমার নাজাসাত হতে পারে হুকমি, বিধানগত দিক থেকে, মানে আসলে ওই বস্তুটা অপবিত্র না, কিন্তু অপবিত্র বস্তু লাগার কারণে আমরা ওটাকে বলছি অপবিত্র। যেমন কোনো কাপড়ে পায়খানা লেগে গেছে, আমরা বলছি এই কাপড়টা কি অপবিত্র, আসলে এই কাপড় অপবিত্র, হুকমি অর্থে অপবিত্র। এটা আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখানে আমাদের লেখক শুরু করেছেন তাহারাত দিয়ে। কেন?
এর উত্তর আমাদের লেখক উল্লেখ করেছেন, অনেক আলেম কিন্তু তাদের কিতাব ফিকহের কিতাব শুরু করেছেন পবিত্রতা দিয়ে, তাহারাত দিয়ে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার প্রথম হচ্ছে শাহাদাত, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে কি? সালাত। তারপরে আসে যাকাত, তারপরে সিয়াম, তারপর হজ। এটা তো এখানে প্রথমে আসে যে তাওহীদ, যেটা আমাদের আকীদা আলোচনা, ফিকহের আলোচনা নয়। আর ফিকহের বিষয় প্রথম আসছে কি? সালাত। আর সালাতের জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে কি? তাহারাত। তাহারাত, পবিত্রতা ছাড়া সালাত সহিহ হতে পারে না। সালাতে প্রবেশের পূর্বে অবশ্যই আপনি পবিত্র কিনা এটা নিশ্চিত হতে হবে, না? এই জন্যই সর্বপ্রথম আমাদের লেখক যে আলোচনা নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কিতাবুত তাহারা। এখানে আমাদের লেখক বলছেন বাবুল মিয়াহ। বাব হচ্ছে বেশ কয়েকটা বিষয় যেখানে এক জায়গায় করা হবে উদ্দেশ্য। বাব হচ্ছে একটা পথ, আর যেটা বাব বলা হয় কি? পথ, দরজা। যেমন বাবুল মসজিদ, কি? মসজিদের দরজা, যেটা আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। এটা আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন, ওয়াত তারিকু ইলা শাই ওয়াল মুসিল ইলাইহি, কোনো কিছু পথ এবং ওখানে পৌঁছে দেয়। যেমন মসজিদের দরজা, মসজিদে নিয়ে যাওয়া হয়, তাই না? আচ্ছা, তো এখানে বেশ কিছু বামের মধ্যে আমরা বেশ কিছু মাসালা উল্লেখ করবো। দেখ ওইদিকে আলোচনা যাচ্ছে না, মূল আলোচনা চলে আসছে। প্রথম মাসালা আমাদের লেখক উল্লেখ করছেন, তিনি বলছেন আল মাউ তাহিরুন মুতাহহিরুন। প্রথম মাসালা এটা আমাদের পানির ক্ষেত্রে, যারা পানি অধ্যয়ন করছে, পানির আসল হচ্ছে পানি তাহির, নিজে পবিত্র, মুতাহহির মানে অন্যকে পবিত্র করে। মানে পানির মধ্যে এই গুণ আছে, সে নিজেও পবিত্র, একটা বৈশিষ্ট্য, আবার অন্যকে পবিত্র করে। এখানে আলমা, পানি দিয়ে উদ্দেশ্য হচ্ছে কিন্তু আলমাউল মুতলাক, সাধারণ পানি। আমাদের লেখক সুন্দর আলোচনা করেছেন, একটু তুলি এখানে। এর উদ্দেশ্য হলো সাধারণ পানি। ওয়াল মাউল মুতলাক হুয়া মা কাফা ফি তারিফি ইসমুল মা আই আল্লাযী লাম ইউদাফ ইলা শাইইন। সাধারণ পানি হচ্ছে যেটাকে শুধু সাধারণভাবে পানির নাম করা যায়, অন্য কোনো কিছুর দিকে তাকে সম্পৃক্ত করা হয়নি, এটা হলো পানি। কেমন? অন্য কিছুর দিকে সম্পৃক্ত করলে তখন আর পানি থাকে না, তখন অন্য কিছু নাম হয়। যেমন গোলাপের পানি, পানির কাকে সম্পৃক্ত করছে? গোলাপের। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাধারণভাবে যে পানি আমরা নাম বলতে পারি, এগুলো হলো এই বৈশিষ্ট্য সম্পন্ন। যেমন বৃষ্টির পানি, এটা সাধারণ পানি। আবার জমি থেকে যেটা উঠছে, জমির ভিতরের পানি, এগুলো। অথবা নহরের পানি, এর বৈশিষ্ট্য হচ্ছে নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করে। এখানে মুতাহহিরুন দিয়ে উদ্দেশ্য হলো যে যেই পানি নাজাসাত দূর করতেও সক্ষম এবং হাদাস, ওযু গোসলের ক্ষেত্রেও সেটা যথেষ্ট হবে। এটা হলো মুতাহহিরুনের অর্থ, এই পানি। আচ্ছা, এর দলিল পানি দিয়ে যে নাজাসাত পবিত্র হবে, তারপরে হাদাস থেকে পবিত্র হবে, এই সম্পর্কে দলিল আছে অনেক। যেমন যে মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তার কাপড় সম্পর্কে, যে কাপড়ে তার হাইজে রক্ত লেগে গেছে, তিনি তাকে বলেছিলেন কি? ওয়াতরিসিহি বিল মা আইনাযফিহি বিল মা, অর্থাৎ পানি দিয়ে সেটাকে ধুলে পরিষ্কার করো। তার মানে বোঝা যাচ্ছে পানি দিয়ে সেটা পরিষ্কার হয়, পবিত্র হয়। আচ্ছা, এক বেদুইন ব্যক্তি মসজিদে এসে পেশাব করে দিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে আহরিকু আলাইহি জানুবান মিন মা, এক বালতি পানি ওই পেশাবের উপর ঢেলে দাও। আল্লাহ তাআলা আম অর্থে বলছেন যে ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমরা আসমান থেকে পানি নাজিল করি, সেটা কি? পানি তাহুর, পবিত্র। তাহুরের মধ্যে নিজে তাহুর দিয়ে ব্যাখ্যা হচ্ছে আত-তাহুর ওয়া তাহিরু ফি নাফসি আল মুতাহহিরু লিগাইরি, নিজেও পবিত্র এবং অন্যকেও পবিত্র করে। যেটা সাআলাব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আল আজহারি রাহিমাহুল্লাহ তাহজিবুল লুগাহ
এই কিতাবে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি। আল্লাহ তাআলা তিনি আসমান থেকে বৃষ্টি নাযিল করেন লিইউতাহহিরাকুম বিহি আই বিল মা, যাতে পানি দিয়ে তিনি তোমাদেরকে পবিত্র করেন। পানির মাধ্যমে হাদাস এবং নাজাস দুইটাই পবিত্র হওয়া যায় স্পষ্ট করে। ونقل ابن رشد الإجماع على أن الماء طاهر مطهر। ইবনে রুশদ রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইজমা বর্ণনা করেছেন যে পানি হচ্ছে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করে। তাহলে প্রথম মাসআলা আমাদের গেল পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করে। এবার দ্বিতীয় মাসআলা তিনি বলছেন লা ইউখরিজুহু আনিল ওয়াসফাইন, পানিকে দুই বৈশিষ্ট্য থেকে বের করতে পারবে না, মানে এর দুই বৈশিষ্ট্যই থাকবে, মানে নিজে পবিত্র অন্যকে পবিত্রকারী। ইল্লা মা গায়্যারা রিহাহু আও লাউনাহু আও তা'মাহু মিনান নাজাসাত। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পানির গন্ধ পরিবর্তন হয়, অথবা তার রং পরিবর্তন হয়ে যায়, অথবা তার স্বাদ পরিবর্তন হয়ে যায়, মিনান নাজাসাত, সেটা হলো নাপাকি বস্তু পড়ে। তার মানে ইঙ্গিত করা হচ্ছে যদি ওই পবিত্র বস্তু পড়ে তাহলে পানি অপবিত্র হবে না, কিন্তু ওটাতে ওযু করা যাবে কিনা আরেকটা মাসআলা আমরা বলছি। তাহলে যদি নাপাকি পড়ে এই তিনটা বৈশিষ্ট্য পানির পরিবর্তন হয়ে যায়, তাহলে তখন পানি আর পবিত্রও থাকবে না এবং অন্যকে পবিত্র করতেও পারবে না, বরং সেই পানি তখন অপবিত্র হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় মাসআলা। আচ্ছা, পানি পবিত্র পবিত্রকারী এর দলিল আমরা জানলাম। আর এটা হলো পানির আসল অবস্থা। আর ফিকের ক্ষেত্রে আমরা বারবারই কথা আসবে যে কোনো কিছু যখন আসল অবস্থা থাকবে তখন স্বাভাবিকভাবে ওই বিধানে থাকবে। এটা এক্সেপশনাল ব্যতিক্রম কোনো বিধান নিয়ে আসতে হলে অবশ্যই স্পষ্ট দলিল লাগবে। দলিল ছাড়া পানির আসল অবস্থা এর ব্যতিক্রম হবে না। এক জায়গায় পানি আছে, আপনি দেখছেন রঙও ঠিক আছে, গন্ধও ঠিক আছে, স্বাদও পরিবর্তন হয়নি। এখন আপনি যদি সন্দেহ করেন যে না এখানে আসলে নাপাকি আছে কি না, এর উত্তর কি হবে? পানির আসল হচ্ছে পবিত্র, অতএব ওই পানি পবিত্র। যতক্ষণ না আমি নিশ্চিত ভাবে জানছি এটা নাপাকি পড়ে আছে, নাপাকি পড়ে অপবিত্র হয়ে গেছে, মানে তিনটার কোনো একটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে ইজমা আছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলেন ওয়া আজমাউ আলা আন্না আল মা আল কলিল ওয়াল কাসীর ইযা ওয়াকাআত ফীহি নাজাসা ফাগায়্যারা লিল মা'i তা'মান আও লাওনান আও রিহান আন্নাহু নাজিস মা দামা কাযালিক। আলেমগণ এই বিষয়ে সবাই একমত, ইজমা আছে যে পানি কম হোক আর বেশি হোক, তাতে যদি নাপাকি পড়ে তার রং, গন্ধ অথবা স্বাদ কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায় নাজাসাত পড়ে, সে পানি কমই হোক আর বেশি হোক, ওই পানি অপবিত্র হয়ে যাবে। যতক্ষণ ওই অবস্থায় থাকবে অপবিত্র থাকবে, এই বিষয়ে ইজমা আছে। আচ্ছা, এই বিষয়ে যে একটা হাদিস মারফু হাদিস আছে যে ইন্নাল মা'a লা ইউনাজ্জিহু শাইউন ইল্লা মা গালাবা আলা রিহি ওয়া তা'মি ওয়া লাউনি, এই মর্মে যে হাদিসটা আছে এই হাদিস জয়ীফ। জয়ীফ বলতে উদ্দেশ্য হলো এক্সেপশনাল, যেটা ইসতিসনা, যেটা ইল্লা মা গালাবা আলা রিহি ওয়া তা'মি ওয়া লাউনি, এই অংশটুকু জয়ীফ। কিন্তু প্রথম অংশ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নেই। পরের অংশ জয়ীফ। তারপরে মাসআলা আমাদের ইমাম বলছেন, দেখেন ওয়া আনিস সানি মা আখরাজাহু আনিল ইসমিল মা'ইল মুতলাক মিনাল মুগায়্যিরাতিত তাহিরা। পানির দ্বিতীয় বৈশিষ্ট্য থাকবে না। যদি দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? অন্যকে পবিত্র করা। প্রথম বৈশিষ্ট্য বললাম পানি নিজে পবিত্র, আর দ্বিতীয় হলো অন্যকে পবিত্র করে। তাহলে যখন বলছেন ওয়া আনিস সানি, দ্বিতীয় বৈশিষ্ট্য পানি হারিয়ে ফেললো, থাকবে না। মা আখরাজাহু আনিল ইসমিল মা'ইল মুতলাক, যখন ওই পানিটা সাধারণ পানি আর নামও থাকবে না। মিনাল মুগায়্যিরাতিত তাহিরা, পবিত্র কোন বস্তু পড়ে
পানি যদি পরিবর্তন হয়ে যায় আর সাধারণ নাম নাই, তাহলে সেটা আর অন্যকে পবিত্র করতে পারবে না। যেমন উদাহরণ আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন, যেমন ইদা আখাযনা কাসান মিনাল মা ওয়া ওয়াদা'না ফীহি কিসান মিনাশ শাই ফাইন্না শাই তাহির নাযালা ফিল মা ফাগায়্যারা লাওনাল মা হাত্তা তাগায়্যারা হাকীকাতুহু ফালাম ইউ'আদ্দু মা'আন মুতলাকান। যদি এক গ্লাস পানি নিয়ে একটা টি ব্যাগ আছে ওখানে ছেড়ে দেন, 1 মিনিট পরে ওই পানির নাম কি হবে? চা। ওটা কিন্তু আর পানি নাই। কারণ ওই চা ওটা নিজে পবিত্র হলে ওটাকে উযু করা ওটা পানি নাই, আল্লাহ মুতলাক না, ওটা এখন চা। তো এটাই কথা, যখন পবিত্র বস্তু দিয়ে পানির রং চেঞ্জ হয়ে গেছে, নাম আর পানি নাই, তখন সেটা দিয়ে পবিত্র হওয়া আর যাবে না, সেটা দিয়ে উযু করাও যাবে না, গোসল করাও যাবে না। এটা হলো আমাদের লেখকের উদ্দেশ্য। কিন্তু সেটা কিন্তু অপবিত্র না আবার, কারণ পবিত্র বস্তু দিয়ে, হ্যাঁ অপবিত্র না এটা। আচ্ছা, এই বিষয়ে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলেন ওয়াজমা আলা আন্নাহু লা ইয়াজুজু আল-ইগতিসাল ওয়া আল-উযু বিশাইইন মিন হাযিহিল আশরিবা সিওয়া নাবিজ। নাবিজ ছাড়া, নাবিজের বিষয়ে মতভেদ আছে আলেমদের মধ্যে। উনি বলেন নাবিজ ছাড়া এই ধরনের পবিত্র বস্তু পড়ে পানি রং যদি পরিবর্তন হয়ে যায়, স্বাদ বা গন্ধ, এটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, গোসল করা যাবে না, এই বিষয়ে আলেমগণ সবাই একমত। কিন্তু নাবিজের বিষয়ে মতভেদ আছে। কিন্তু আমাদের লেখক বলছেন ওয়া সহিহ আন্নাহু লা ইয়াজুজু, সহিহ হচ্ছে নাবিজ দিয়েও কি ওযু করা যাবে না, গোসল করা যাবে না, কারণ এই বিষয়ে দলিল নাই, সহিহ কোনো দলিল নাই। আচ্ছা, এটা হলো ওযু এবং গোসলের ক্ষেত্রে। এখন নাজাসাত দূর করার ক্ষেত্রে, মানে আমরা শিখলাম হাদাস দূর করার ক্ষেত্রে সাধারণ পানি লাগবে, অন্য কোনো তরল পদার্থ হলে চলবে না। কিন্তু নাজাসাত দূর করার জন্য আমরা শরীরে ধরেন অপবিত্রতা লেগে আছে, পানি নাই, অন্য কিছু দিয়ে আমরা ধরেন সিরকা দিয়ে পরিবর্তন করে দেন, যাবে না, যাবে না। এই বিষয়ে আমাদের লেখক বলছেন ফাফিহি নিজাউন বাইনা আহলিল ইলম, এই বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। যাহাবা জমহুর ইলা আন্না নাজাসাত তুজালু বিল মা'i ফাকাত। জমহুর আলেমদের মত, অধিকাংশ আলেমদের মত হচ্ছে নাজাসাত দূর হবে শুধু পানি দিয়ে, অন্য কিছু দিয়ে দূর করা যাবে না। ওয়া যাহাবা আবু হানিফা ওয়া রিওয়ায়াতুন আন আহমদ ইলা জাওয়াজ ইজালাতিহা বিকুল্লি মা'i'in তাহিরিন ইউজিলুহা কাল খাল্লি ওয়াল লাহম। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা বর্ণনার মতে যে অন্যান্য তরল পদার্থ দিয়েও নাজাসাত দূর করা যাবে, যেমন সিরকা দিয়ে কেউ যদি দূর করে, ভিনেগার দিয়ে, তাহলে যাবে। আর আমাদের লেখক বলছেন ওয়া হাযা সানি ওয়া সহিহ ইনশাআল্লাহ, আর দ্বিতীয় মতটা ইনশাআল্লাহ সহিহ, এটাই বেশি সঠিক। এই নাজাসাত দূর করার ক্ষেত্রে অন্যান্য তরল পদার্থ যথেষ্ট হবে, শুধু সেটা পরিবর্তন হলে উদ্দেশ্য এটা যে নাজাসাত যাতে না থাকে। যেমন দলিল কিয়াস করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে যাবে ফাইদা জাহাদুকুম মসজিদ ফালিয়াকাল্লিব না'লাম, তোমাদের কেউ যখন মসজিদে যাবে তখন তার জুতা যেন উঠিয়ে দেখে যে তাতে কোনো নাজাসাত আছে কিনা, ফালিয়ানজুর ফিহা, সে যেন দেখে। ফাইন রাআ বিহা খাবাসান ফালিয়ামাসসাহু বিল আরদ সুম্মা ইউসাল্লি ফীহিমা, যদি দেখে যে তাদের নাপাকি কিছু আছে তাহলে কি করবে, জমিনে যেন ঘুষে নেয়, ঘুষে জুতা বলে সালাত করে যাবে। এখানে তো পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা বলেনি, কিন্তু নাজাসাত দূর করার শুধু পানি দিয়েই খাস হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু কি বলতেন, দুইটা হবে না, তিনি এটা বলেন। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটাই বেশি সহিহ যে নাজাসাত দূর করা পানি দিয়ে দূর করবেন, যদি পানি না থাকে তাহলে অন্য তরল পদার্থ দিয়ে দূর করা যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহু আ'লাম। আর কিন্তু হাদাসের ক্ষেত্রে অন্য তরল পদার্থ দিয়ে কেউ যদি গোসল করে, ওযু করে, তাই হবে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, পবিত্র বস্তু পড়ে পানির সে অত বেশি পরিবর্তন হয়নি, সামান্য, তাহলে এই অবস্থায় কিন্তু পানি নিজে পবিত্র থাকবে এবং অন্যকে পবিত্রকারী হিসেবে গণ্য হবে যদি সামান্য একটু চেঞ্জ হয়। এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের যখন মারা গেছিলেন তাকে গোসল করাতে বলেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, যে মাশহুর হাদিস,
ওখানে উনি বললেন ইয়াগসিলনিহা বিমাই ওয়া সিদর ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরা, যে তুমি একে গোসল দিবে পানি দিয়ে আর বড়ই পাতা দিয়ে, আর শেষে কর্পূর দিবে। আচ্ছা, পানির মধ্যে যদি বড়ই পাতা দিই একটু না একটু চেঞ্জ হবে কিনা? সামান্য একটু চেঞ্জ হবে, মানে একটু স্ট্যান্ড হবে, মানে একটু গন্ধ তো চেঞ্জ হবে, কিছু না কিছু তো হবে। এই হাদিস প্রমাণ করে যে ওই পানি দিয়ে তো রাসূল গোসল করতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সামান্য একটু পরিবর্তন হলে সেই পানি অন্যকে পবিত্রকারী থাকবে। বোঝা গেল কি? আচ্ছা, অনুরূপভাবে অধিকাংশ ক্ষেত্রে যেগুলো পানি থেকে বিচ্ছিন্ন হয় না, যেমন তো হারে শৈবাল, শ্যাওলা যাকে আমরা বলি, কিংবা পানিতে কিছু মাটি আছে, মাটির কারণে পানি একটু কেমন কেমন দেখাচ্ছে, পানি পবিত্র না? অবশ্যই ওটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। আচ্ছা, এই ছিল মাসআলা। চতুর্থ মাসআলা আমাদের লেখক বলছেন, কয় মিনিট চালাবো সময়? আচ্ছা, আমাদের লেখক চতুর্থ মাসআলা বলছেন ওয়ালা ফারকা বাইনা কালিলিন ওয়া কাসীর। এই মাসআলাতে, মানে পানি যে পবিত্র অন্যকে পবিত্রকারী, এই মাসআলাতে পার্থক্য নাই যে পানি কম হোক আর বেশি হোক, উভয় ক্ষেত্রে একই বিধান। কারণ আপনারা জানেন যে আলেমদের মধ্যে এই বিষয়ে অনেক মতভেদ আছে। যে একজন আলেম বলছেন যে পানি যদি কম হয়, তাদের পরিভাষায় কম হলে তাদের নাজাসাত বা অপবিত্র বস্তু পড়লে, তার রং চেঞ্জ হোক বা না হোক, গন্ধ চেঞ্জ হোক বা না হোক, স্বাদ চেঞ্জ হোক বা না হোক, যদি পানি কম হয় নাজাসাত পড়লে সেটা অপবিত্র, এরা তারা বলছেন। আর বেশি হলে অপবিত্র না। এখন বেশি কি? বেশি নিয়ে তাদের এই পরিমাণ নিয়ে আবার অনেক মতভেদ, যেটাকে কুল্লাতাইনের মাসআলা আমরা বলছি। বেশি, তাদের কথা হলো বেশি যদি হয় পানি আর তাতে অপবিত্র বস্তু পড়ে যদি রং চেঞ্জ না হয় তাহলে কিছু হবে না, কিন্তু কম পানি হলে পড়লেই সেটা নাজাসাত হয়ে গেল, সেটা রং চেঞ্জ হোক বা নাই হোক। কিন্তু আমাদের লেখক বলছেন, আর এটাই বেশি সহিহ, যে পানি কম হোক আর বেশি হোক, নাজাসাত পড়লেই সে পানি অপবিত্র হবে না, যতক্ষণ না নাজাসাত পড়ার কারণে তার গন্ধ চেঞ্জ হয়েছে, অথবা রং, অথবা স্বাদ, কোন একটা যতক্ষণ না পরিবর্তন হয়েছে ততক্ষণ তার পানির যে আসল অবস্থা এটা থেকে সে বের হবে না। আর এটাই সহিহ, আল্লাহু আ'লাম। তারপরে আমাদের লেখক বলছেন ওয়ামা ফাওকাল কুল্লাতাইনি ওয়ামা দুনাহুমা। আচ্ছা, পানি 2 কুল্লা হোক অথবা তার কম হোক, এই বিধানে কোনো পার্থক্য আসবে না। ওই যে বললাম যে বেশি পানি কি, ওই আলেমগণ বলছেন যে 2 কুল্লা যদি হয় তাহলে সেটা বেশি পানি, আর 2 কুল্লা কম হলে কম পানি। কুল্লা কি? এ বিষয়ে কুল্লা হচ্ছে একটা বড় পাত্র, আল জাররাতুল কাবীরা, বড় একটা পাত্র। কারণ এই পাত্রে কতখানি পানি ধরে এই নিয়ে আলেমদের মধ্যে অনেক মত। কেউ বলছেন যে এখানে থাকে 160 লিটার পানি, কেউ বলছেন 100 লিটার, 200 লিটার, কেউ আবার বলছেন 250, 250 লিটার, কেউ আবার বলছেন 275, 275 লিটার, কেউ আবার বলছেন 300 লিটার। এই নিয়ে অনেক মতভেদ। তো এই বিষয়ে বহু ইখতিলাফ আছে, আর এই পরিমাণও এটা নিশ্চিতভাবে জানা যায় না। তারা একটা হাদিসের উপর নির্ভর করেছেন, মারফু হিসেবে বর্ণিত, যে ইজা বালাগাল মা'উ কুল্লাতাইন লাম ইউনাজ্জিসহু শাইউন। পানি যদি 2 কুল্লা পরিমাণ হয় তাহলে কোনো কিছুই তাকে কি নাপাক করতে পারে না। কিন্তু এই হাদিস সহিহ কিনা আলেমদের মধ্যে অনেক মতভেদ আছে। এই বিষয়ে সঠিক মত হচ্ছে ইমাম আল মিজজি এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটা সঠিক বলেছেন সেটাই বেশি সঠিক, যে হাদিস হচ্ছে জয়ীফ, এর ইখতিলাফ আছে, এই হাদিস সহিহ নয়, বরং এই হাদিসটা মাওকুফ হিসেবে সহিহ। মাওকুফ হিসেবে সহিহ বুঝেন, মানে সাহাবীর বক্তব্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে এটা সহিহ না, বরং এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। আর আমরা উসুলে ফিকহে একটা কায়দা পড়ি যে সাহাবায়ে কেরামের মধ্যে যদি মতভেদ না থাকে তাহলে সাহাবীর বক্তব্য দলিল, হুজ্জা। কিন্তু সাহাবায়ে কেরামের যদি একজন এক
মত দিয়েছেন, আরেকজন আরেক মত দিয়েছেন। মতভেদ যদি থাকে তখন এক সাহাবীর বক্তব্য আরেক সাহাবীর বক্তব্যের উপর দলিল হতে পারেন না। তখন কোন দিকে যাবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোরআন সুন্নাহ দিকে ফিরে যেতে হবে। তখন এক সাহাবীর মত নিয়ে আরেক সাহাবী প্রত্যাখ্যান করা তখন আর যাবে না। বুঝতে পারলেন? এটা সাহাবী বক্তব্য হিসেবে সহিহ, মারফু হিসেবে সহিহ নয়, আল্লাহু আ'লাম। তো পানি কম হোক 2 কুল্লা হোক, অথবা 2 কুল্লা কম হোক, 2 কুল্লা বেশি হোক, 2 কুল্লা কম হোক, 2 কুল্লা হোক, এই বিষয়ে কোনো মাসালাই ব্যতিক্রম হবে না, বরং ওটাই থাকবে যে পানি নাজাসাত পড়ে যতক্ষণ না তার রং, স্বাদ, গন্ধ কোনো একটা পরিবর্তন না হচ্ছে, পানি আসল অবস্থায় থাকবে। পরের মাসালা আমাদের লেখক বলছেন এটাতে পার্থক্য নাই, মুতাহাররিক ওয়া সাকিন, পানি চলমান হোক আর আবদ্ধ পানি হোক। কারণ একজন আলেম বলছেন যদি আবদ্ধ পানি হয় আর তাদের যদি নাজাসাত পড়ে তাহলে পানি সব কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আর চলমান পানি হলে অপবিত্র হবে না। সাকিন মানে আবদ্ধ পানি বলতে বিলের পানি, হাওরের পানি, পুকুরের পানি, ঠিক বলেছেন। আর প্রবাহিত পানি বলতে নদীর পানি, এটা আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন, নদীর পানি। এখন ওই একজন আলেম বলছেন যে আবদ্ধ পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাদের গোসল করতে নিষেধ করেছেন, একটা হাদিসে আছে না? তো ওনারা বলছেন যে জানাবাদের গোসল করতে নিষেধ করেছেন, পানি অপবিত্র হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াগতাসিল আহাদুকুম ফিল মাইদ দাইম ওয়া হুয়া জুনুব, কেউ জুনুবী অবস্থায় যেন আবদ্ধ পানিতে গোসল না করে। এতটুকুতে যদি থামেন তাহলে দলিল সঠিক হবে না, বরং তার পরের বাক্যে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাহলে কি করবে? উনি কি উত্তর দিলেন? যে পানি তুলে নিয়ে তখন করবে, গোসল করবে। ওখানে ডুব দিবে না, কিন্তু তুলে নিয়ে, আচ্ছা ওখানে থেকে পানি তুলে নিয়ে যদি গোসল করে পানি ওখানে যাবে না। তো সাহাবী যিনি বর্ণনাকারী তিনি হাদিসের উদ্দেশ্য সম্পর্কে বেশি জানেন। পানি যদি অপবিত্র হয়ে যায় তাহলে সাহাবীরা অনুমতি দিবেন না, ওখানে দিবেন না। বরং এখানে উদ্দেশ্য কি আমাদের ব্যাখ্যাকার বলছেন, এখানে ইল্লাতুন নাহি হচ্ছে আল-ইবতিসাল ফি মিনাল জানাবা কাউনুহু ইয়াসিরু মুস্তাখবাসান বিতাওয়ারুদিল ইস্তি'মাল। এটা মানুষের কাছে একটু রুচির বিষয় হবে, মানে অনেকে এটাকে কি ভালো নজরে দেখবে না, সবার রুচিটা এক না, এটা অনেকের কাছে অপছন্দনীয় বিষয় পরিণত হবে। এটা যাতে না হয় তাই উনি নিষেধ করেছেন। আসলে পানি অপবিত্র হয়ে যাবে এরকম কোনো উদ্দেশ্য নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া মুস্তা'মালিন ওয়া গায়রি মুস্তা'মাল, এই বিধানে কোনো পার্থক্য হবে না, পানি ব্যবহৃত পানি হোক অথবা অবৈধ। ব্যবহৃত বলতে উদ্দেশ্য কি, কেউ গোসল করেছে, ওই পানি এক জায়গায় জমা হয়েছে, এখন ওই পানি দিয়ে আপনি ওযু করতে পারবেন না, গোসল করতে পারবেন কি না, বুঝতে পারলেন না? আবার অবৈধ বুঝতে পারছেন, একটা পানি আছে কেউ ব্যবহার করেনি, এই মাসালাতে কোনো পার্থক্য নাই। বরং ব্যবহৃত পানি দিয়েও যদি রং, স্বাদ, গন্ধ কোনো পরিবর্তন না হয় তাহলে ওই পানি পবিত্রই থাকবে। ওই পানি দিয়ে আপনি আবার ওযু করতে, গোসল করতে পারবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটাই সঠিক বিষয়। তো এই বিষয়ে দলিলও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো একসাথে তার স্ত্রীর সাথে গোসল করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। আর ব্যবহৃত পানি যে তাদের শরীর ওখানে পড়তো না, এরকম তো এখানে দলিল দ্বারা বোঝা যায় না। এ ধরনের আমাদের লেখক বিভিন্ন যুক্তি এবং দলিল উল্লেখ করেছেন, আল্লাহু আ'লাম। বরং সঠিক মাসালা হচ্ছে, রাজিহ মাসালা হচ্ছে যে পানি ব্যবহার করুক কেউ আর নাই করুক, যতক্ষণ না নাজাসাতের কারণে তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হচ্ছে না ততক্ষণ পানি সে আসল অবস্থায় থাকবে। এখন আমাদের এই পুরো আলোচনার খোলাসা কথা এটা বলে আমরা আলোচনা শেষ করব। প্রথম কথা আমরা শিখলাম যে পানি, সাধারণ পানি, এটা পবিত্র এবং অন্যকে পবিত্র করে। আর পানি হয় পবিত্র বস্তু তাতে মিক্সড হতে পারে অথবা নাজাসাত, অপবিত্র বস্তু হতে পারে। আচ্ছা, যদি পবিত্র বস্তু পানিতে মিক্সড হয় তাহলে দেখতে হবে যে ওটার নাম কি। যদি সাধারণ পানি থাকে তাহলে সেটা পবিত্র থাকবে, পবিত্রকারী হবে। আর যদি পবিত্র বস্তু পড়ে তার নাম চেঞ্জ হয়ে যায়
অন্য নাম হয়, তাহলে সেটা নিজে পবিত্র থাকলেও অন্যকে পবিত্র করতে পারবে না। এটা একটা কথা। আর যদি পবিত্র বস্তু করে সামান্য একটু পরিবর্তন হয়, যেমন সাবানের পানি, অনেকে আছে সাবান যখন দেন তখন সাবান পরে পানিতে কি হয়, পানির রং চেঞ্জ হয়ে যায় না, গন্ধ চেঞ্জ হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সামান্য একটু পরিবর্তন হলে কোনো সমস্যা নেই। এটা আমাদের দেখো এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, তারপরে পানিতে যদি নাজাসাত পড়ে, আর নাজাসাতের কারণে তিনটা বৈশিষ্ট্যের কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন সেটা নাপাকি বলে গণ্য হবে, সে পানি নাপাক। আর যদি কোনো বৈশিষ্ট্য চেঞ্জ না হয়, নাপাকি পড়েছে কিন্তু তার গন্ধ চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি, স্বাদও পরিবর্তন হয়নি, রঙও পরিবর্তন হয়নি, তাহলে পানি কি থাকবে? পবিত্রই থাকবে। যদিও নাপাকি পড়েছে, পবিত্রই থাকবে, যেহেতু তার এই তিন বৈশিষ্ট্যের কোন একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়নি। আর এই বিষয়ে এই ফিকহি মতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ মত হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শাফিঈ মাযহাবের একজন ইমাম, উনি বলেছেন ওয়াদিতু লাউ আন্না মাযহাব আশ-শাফিঈ ফিল মিয়াহ কানা কামাযহাব মালিক। আমি এটা পছন্দ করি যে পানির ক্ষেত্রে শাফিঈ মাযহাবের মত যদি মালিকি মাযহাবের মত হতো তাহলে কতই না ভালো হতো। কারণ এই শাফিঈ আর এই বিশেষ শক্তিশালী মত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, فإنه كان من أقوى المذاهب في المياه وكذلك مذهبه في البول। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত পানির ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ এবং বড়, বেচা কিনা লেনদেনের ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত সবচেয়ে শক্তিশালী, এই জন্য এইভাবে উল্লেখ করেছেন। তো আর এগুলো ছিল আমাদের আজকের দার্স সংক্ষেপে। আমরা যা উল্লেখ করলাম এটাতে আল্লাহ তাআলা আমাদের যাতে সঠিক বুঝ দান করেন এবং আমল করা তৌফিক দান করেন। اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله